গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো খুব ঠান্ডা লেগেছে। সোয়েটার, টুপি সব কিছু পরেছি। চারিদিকে কি সুন্দর সর্ষের ফুল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর এখন আমি একটু ভালো আছি। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো খুব ঠান্ডা লেগেছিল, জ্বর হয়েছিল। এখনকার ওয়েদারটা একদম ভালো না। আর আমি তো আছি শ্বশুর বাড়িতে, তা সেই কারণে এখানে বেশি ঠান্ডা পড়েছে, একদম ঘর থেকে বেরোতেও পারছি না। আর যে নতুন নতুন ভিডিও শ্যুট করব বা তোমাদের সাথে শেয়ার করব, সেইটা আর হয়ে উঠছে না। বাড়িতে কাজ চলছে, সেই কারণে আরও ব্যস্ত। তো আস্তে আস্তে সব রকম ভিডিওই দেব, তো একটু দেরি হচ্ছে এই আর কি। আর এখন এসেছি একটু মাঠে, এখন প্রায় বাজে 4টে নাগাদ। মাঠে এসেছি একটু দরকারেই, একজনের বাড়িতে, এক কাকিমার বাড়িতে। তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আর আমার শাশুড়ি মা গেছেন তাদের বাড়িতে। আর চারিদিকটা দেখো, প্রকৃতিটা কত সুন্দর। আর যেখানে তাকাবো সেখানেই সর্ষের এরকম হলুদ হয়ে ফুটে আছে সর্ষের ফুল। এই রাস্তার ভিডিওটা তোমাদের সাথে আমি একবার শেয়ার করেছিলাম। আর মাঠে তো সেইভাবে আসা হয় না, তাই ভাবলাম একটু দেখিয়ে দিই। আর আজকে তোমাদেরকে দেখাবো আমাদের জমিতে মুসুরির গাছগুলো, যে মুসুরির ডাল লাগিয়েছিলাম সেই গাছগুলো কত বড় হয়েছে। আর তার সাথে কিছুটা মটরও লাগানো হয়েছে, সেই মটরের শাকগুলো বা গাছগুলো কত বড় হয়েছে সেইগুলো দেখাবো। তো চলো। আর এই যে তোমাদেরকে বললাম, এই যে আমার মা, বললাম এক কাকিমার বাড়িতে ছিল, তো একটু দরকারে গেছিল আর কি। তো মা চলে এসেছে। এবার এই মাঠের আল থেকে যাচ্ছি আর কি, দুটো জমির মাঝখানে যে মাটিটা থাকে সেটাকে বলা হয় আল। তো সেই আল থেকে যাচ্ছি। তো চলো আমাদের জমিতে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। কত বড় মুসুরি গাছটা হয়ে গেছে, আবার মটর লাগিয়েছিল, সেই মটরের গাছও বড় হয়ে গেছে। চলো। আর দেখো এই যে জমির আল থেকে যাচ্ছি, আর এদিকে লাগানো আছে এটা গম, এখানে আছে ধনেপাতা। আর এই যে চারিদিকে সর্ষের ফুল ফুটে আছে, দেখেছো? তো এইদিকে সর্ষের ফুল ফুটে আছে, কি ভালো লাগছে। আর আগেই বলেছি আমরা এবছর সর্ষে লাগাইনি, সামনের বছর লাগাবো। আর আমার কাকা শ্বশুর লাগিয়েছে এইগুলো সব। তো গাছগুলো বড়ও হয়ে গেছে, দেখো কি ভালো লাগছে। তো চলো। আর আমাদের গাছগুলো কত বড় হয়েছে সেইগুলো একটু তোমাদেরকে দেখাই। যখন চাষ করেছিল তখন তো তোমাদের সাথে আমি সবটা ভিডিওতে শেয়ার করেছিলাম। আর বীজ ছেটানো হয়েছে যখন, তখন আর দেখাতে পারিনি। তারপরে কিছুদিন কলকাতায় ছিলাম, এই যে চলে এসেছি। এই দেখো, বললাম না মটরের শাকও লাগানো রয়েছে। তো কিছুটা মটর ছিটানো হয়েছে, এই যে বড় বড় গাছগুলো দেখছো অত অবধি মটর লাগানো আছে। আর ওই দিকে দেখো, একটু জুম করে দেখাই, এই যে এইগুলো কিন্তু মুসুরির ডাল। তো ওই মাথা অবধি পুরোটা লাগানো আছে। আর চলো, আর একটা জায়গায় আমাদের মুসুরির ডাল লাগানো আছে। তো গাছগুলো, সেই গাছগুলো আরও বড় হয়েছে, কারণ ওটাতে চাষ আগে দেওয়া হয়েছে। তা ওটাতে আগে চাষ দিয়ে তারপরে বীজ ছিটিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এগুলো লোকের জমি আছে, এগুলোতেও সর্ষে লাগানো আছে, দেখো। তো চলো, এই যে পাশাপাশি আমাদের জমি, এই যে এটাও আমাদের, এটাও আমাদের। আর ওই যে দেখছো ওটাও আমাদের। আর ওদিকে যে সর্ষে লাগানো আছে ওইগুলো আমাদের। এই যে এটা পুরোটা একদম ওই অবধি, ওই যে বড় গাছটা দেখা যাচ্ছে একদম ওই অবধি কিন্তু এই জমিটাতে মুসুরি লাগানো আছে। আর ওদিকে ওই যে পুরো ওই জমিটা। আর কত সুন্দর লাগছে দেখো মাঠে, চারিদিকে সর্ষের ফুল ফুটে আছে। এত সুন্দর প্রকৃতি, চারিদিকের পরিবেশটা সবুজে সবুজ, তার মধ্যে হলুদ ফুল ফুটে আছে, কি ভালো লাগছে। তাই ভাবলাম মাঠে যেখানে এসেছি আর একবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। অনেক দিন কোনো ভিডিও আমি করতে পারছি না। আর আমার জ্বর হয়েছিল, সর্দি কাশি, সে তো আগেই বললাম, ভিডিও শুরুতেই আমি বলে দিলাম। তো সেই কারণে আর ভিডিও আমি সেইভাবে করতে পারিনি। আর বাড়িতে কাজ চলছে, আর কাজ চলাকালীন যে ভিডিও করে আলাদা করে তোমাদের সাথে কিছুটা শেয়ার করব সেটাও পারছি না। আর এখানে নেটওয়ার্কের এত সমস্যা, সেটা আর কি বলবো। তো আর সেই রকম ঠান্ডাও পড়েছে, যে ঠান্ডার মধ্যে যে ভিডিও করে তোমাদেরকে দেখাবো সেটাও পারছি না, এত ঠান্ডা পড়েছে। বললাম এখানে খুব ঠান্ডা পড়েছে, দেখো আমি সোয়েটার, টুপি
সব কিছু পড়েছি, মাও ওদিকে পড়ে আছে, সব কিছু নিয়ে আছে। তাই এখন বাজে প্রায় 4টে, 4:30 আগেই বললাম। এখনই এত হাওয়া দিচ্ছে, মাঠে থাকা যাবে না। তো চলো। তো আমার এক কাকা শ্বশুরও এখানে চাষ করছে, ওই যে দেখো, ওই যে। চলো ওই জমিটায় যাব, গিয়ে দেখি কি লাগিয়েছে। তো ওই কাকাদেরও ঘর হচ্ছিল, সেই ঘর করার এত ব্যস্ত যে মাঠে যে জমি পড়ে আছে, যে চাষ করব তার উপরে কোনো ধ্যান ধারণাই নেই। তো কি আর করবে, এখন লাগালো কাকা কুমড়ো। তো এই শীতকালে যে কুমড়ো পাওয়া যায় সেই কুমড়োটা লাগিয়েছে। তাই আমরা যাচ্ছি একটু দেখতে। এই দেখো, এই যে জমির আল থেকে যাচ্ছি দেখতে। চলো, এই মাঠে ঘাটের পরিবেশ নিয়েই গ্রাম্য জীবন আমার কিন্তু বেশ ভালো লাগে। আশা করছি তোমাদেরও এরকম ভিডিও ভালো লাগে। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানিও। একদম ছোট্ট করে একটা ভিডিও করলাম মাঠে এসে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আগেও বললাম, কমেন্টে একবার জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে দিও। এরকম নতুন নতুন অনেক ভিডিও তোমরা পাবে, সামনে আসছে। আর সব থেকে বড় ভিডিও হতে চলেছে আমার বাড়ির, যে আমি যে ঘর বানিয়েছি, আমার যে বাড়ি হয়েছে, সেই বাড়ির পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যখন আমি বাড়িতে ঢুকবো পুজো দিয়ে। তো এই মুহূর্তে আর ভিডিও আমি করছি না, কারণ এখনও ঘরের সম্পূর্ণ কাজ আমার শেষ হয়নি। তো ভিডিওটা আর বড় করব না। কাকার জমিতে চলে এসেছি, এই যে জল দিয়েছে, জমিতে কুমড়ো লাগিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটি লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।